আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা কিন্তু নামাজ 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 নিয়ে ভাবি, কিন্তু নামাজ কতভাবে এসেছে, কোন কোন নামাজ। প্রথম যেটা সালাত, সেটা আপনাকে আদায় করতেই হবে, যেটা আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে 50 ওয়াক্ত সালাত আপনার জন্য নিয়ে আসছিলেন। হঠাৎ মুসা আলাইহিস সালামের নেতৃত্বে তিনি পরপর 9 বার আল্লাহর কাছে গিয়ে 5 9 45 বার কমিয়ে এনে আপনাকে 5 ওয়াক্ত সালাত আপনার উপরে ধার্য করে গেছেন। তা এছাড়াও আরও যেসব নামাজগুলো আছে সেগুলো আপনারা কিভাবে জানেন বা কিভাবে বুঝেন, সেটা একটা দেখার বিষয়। আমি যেগুলো জানি, অনেকে নাম শুনেছি তাহাজ্জুদের নামাজ, অনেকের নাম শুনেছি আপনার বিতরের সালাত, মানে এটা নামাজের সঙ্গেই পরিপূরকভাবে যুক্ত। তাহলে তাহাজ্জুদ আর বিতের জানি, আর বাদবাকি কতটুকু নামাজ সম্বন্ধে জানি, সেই সব কথা নিয়ে আপনাদের সম্বন্ধে 2-4টে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে তাহাজ্জুদের সালাতের পরপরই আরও যে সালাতগুলো আছে, সেই সব সালাতগুলো আমরা কি জানি। জানাজার সালাত আপনি জানেন, কারণ মানুষ মরলেই জানাজার সালাত পড়তে হয়। তারপরে 2 ঈদের সালাত আপনারা জানেন, কারণ 2 ঈদে আপনার ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে আপনারা দুটো সালাত পড়েন, সেই সময় ঈদের সালাতটাও জানেন। চন্দ্র সূর্যগ্রহণের সালাত আপনি কি জানেন। তারপরে ইস্তেগফার সালাত আপনি কি জানেন। তারপরে আপনি সালাতু তসবিহ, যেটা আপনারা সবে কদরকে অনুসরণ করে পড়েন, এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো এইসব ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসছি। ইস্তেখারার সালাত, ইস্তেখারের দাতা, এখানে তাওবার সালাত, আপনি কোনগুলো জানেন আর কোনগুলো জানেন না সেই ব্যাপারগুলো নিয়ে। চাশতের সালাত, সালাতুল হাজ্জাজ, তারপরে হচ্ছে সাইতুল ইশরাক, তারপরে তো জানাজার কথা বলেছি। এতগুলো সালাত আছে, আমরা কতটুকু মানি আর কোন সালাতে কি পড়তে হয়, হ্যাঁ, এবং জানাজার সালাতে কি পড়তে হয় কতটুকু জানি। গায়েবীভাবে জানাজা কিভাবে পড়ে আর জাহিরিভাবে কিভাবে জানাজা পড়ে, এই জানাজাগুলোর দোয়া কি, এগুলো আমরা কি জানি, এই ব্যাপারগুলো নিয়েই আপনাদের সামনে ইনশাল্লাহ 2-4টে কথা বলবো। তো এখানে যেটা বলা, আপনাকে প্রথমেই একটা সালাতের কথা বলি, যে সালাদটা হচ্ছে চাশতের সালাত। তো চাশতের সালাত সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বলেছে যে আপনার বডিতে নাকি 306টি হাড় রয়েছে। তো এই হাড়ের গুণাগুণ আল্লাহ তাআলা, আমরা প্রত্যেক কিছুর যেমন একটা পরিচর্যা করি, তো এরও তো একটা পরিচর্যার বিষয় আছে। আপনি ধান লাগালেন, তাকে রোপণ করতে হয়, তারকে বীজ দিতে হয়। তো মানব দেহে আপনার 360টি জোর রয়েছে। তো চাশতের সালাত সম্বন্ধে বলছি, মানব দেহে যে 360টি, তো মানব দেহে যে 360টি হাড় আছে, এই হাড়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যেমন জমি চাষ করেন বা অন্য কিছু করেন, কত গো বেটা? 15 টাকা, 5 টাকা জমা থাকলো আপনার। তো আপনি যখন ধান চাষ করেন, ধান চাষ করতে গিয়ে আপনার সার, মাটি সব কিছু দিতে হয়, তবে আপনার ফসল ভালো হয়, যে কোনো কিছু। তো আপনার মানব দেহে কিন্তু 360টি হাড় রয়েছে। তো এই 360টি জোড়া আছে এবং হাড়ের জোড়া আছে। তো এখানে সূর্য ওঠার পর যখন তাপ অনুভূতি হবে, তখন থেকে দুপুরের আগে পর্যন্ত সালাতের সময়, একে সালাতুস জুহা বা আওয়াবিন বলা হয়। এই সালাতকে 2 রেকাত হতে 12 রেকাত পর্যন্ত পড়া যায়। তো এখানে আরেকটা কথা, মক্কা বিজয়ের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রেকাত সালাতুজ জুহা করেছেন। এটা সহিহ হাদিস, 157 নম্বর পৃষ্ঠায় আছে বুখারী, মিশকাতে আছে 115 পৃষ্ঠায়। এই সালাতে ফজিলত বলা হয়েছে যে মানব দেহে 360টি জোড়া রয়েছে, প্রতি জোড়ের জন্য একটি করে সাদকা করা উচিত। সাহাবীরা বলেন, এই ক্ষমতাকে রাখে আল্লাহ ছাড়া। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের থুতু মুছে দেওয়া, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরানো, এসব যদি না পারো তবে 2 রাকাত জোহর সালাতের জন্যই যথেষ্ট। তাহলে আমরা এত কিছু করছি, এত কিছু বুঝছি, এত কিছু জানি,
যে শুধু সালাদ বা নামাজ পড়লেই যে আমরা একদম 100% পরিত্রাণ পাবো, তাছাড়া যেমন দুনিয়াভি অনেক আমল আছে সেগুলো তো আমাদের করা উচিত। চাষতে সালাতের আমরা বলেছি, আমরা যেমন জমি চাষ করি, জমিকে যদি আমরা পরিচর্যা না করি তাহলে জমি কিন্তু আমাদের ভালোভাবে ফসল ফিডব্যাক দেবে না। তো আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়ে যায় পার্শ্ববর্তী তাহাজ্জুদ, ঈদের সালাত, বেতেরের সালাত, তারপরে আপনার সালাত তসবিহ, যেগুলো পরপর নামাজ এসেছে, সেই সব সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, হ্যাঁ, আল্লাহর কাছে পানি হচ্ছে না, পানি চাওয়ার জন্য আপনি সালাত আদায় করছেন, সফরে বার হচ্ছেন, তার জন্য দুর্গা সালাত আদায় করে বার হচ্ছেন, এগুলো আপনাকে পড়তে হবে। আপনি শুধু বলেছেন যে আপনার জমিতে আপনি এক মুঠো ধান বীজ ছড়িয়ে দিয়ে এলেন আর ধান বাড়িতে গোলা ভর্তি হয়ে গেল, তা কখনোই হবে না। তাহলে তা যখন হবে না তখন আপনার কাছে কি প্রযোজ্য বিষয় হবে সেটা আপনি ভালো জানেন, তাহলে সেইভাবেই আপনাকে করতে হবে বা করা উচিত। তো এখানে চাষতে সালাত সম্বন্ধে এই কথাটাই আপনাকে বলা হয়েছে। আসুন আমরা সেইভাবে আল্লাহর কাছে ইবাদত বন্দি করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।